করা যায়, কিভাবে ধর্মবিরোধী, সমাজবিরোধী, ইসলাম বিরোধী কাজ করা যায়, কালো কাপড়ের ভিতরে কালো তালিকা, কালো আইন তৈরি করে রাখে তারা। আপনার ঢাকা এডিশন 24 ভোটের মডেলের অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি প্রফেসর আকবর সিরাজি। আমার প্রথম প্রশ্ন, সাংবাদিক ও সম্পাদকদের মত বিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমাকে কেউ রাষ্ট্রনায়ক বা মাননীয় বলবেন না। আমাদের শ্রদ্ধেয় নেতা, বর্তমান সময়ে বাংলাদেশের অভিভাবক, রাজনৈতিকভাবে এতটুকু ম্যাচিউরড হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা এবং লন্ডনের পড়ালেখার ফলে এই সুন্দর ও মাধুর্যপূর্ণ কথা জাতিকে উদ্বুদ্ধ করেছে। সাংবাদিক সমাজ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ ভোটার বৃন্দকে আকৃষ্ট করেছে। এই একটি মাত্র কথার কারণে তার 10% ভোট জাতীয়ভাবে বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। দ্বিতীয় প্রশ্ন, ঝালকাঠি 1 আসনের জামাত প্রার্থী ফয়জুল উঠান বৈঠকে বলেছেন, যদি কেউ বিড়িতে সুখ টান দিয়ে জামাতে ভোট দেয় তাও সে বেহেশতে যাবে। আপনার মন্তব্য? বিড়িতে সুখ টান দিয়ে কেউ বা মৃত্যুতে চলে যান। আরেকটি বিষয় হচ্ছে, কেউ যখন একটি গুরুত্বপূর্ণ কাজ করেন তখন তারা বলেন সিগারেট বা বিড়িতে একটি সুখ টান দিয়ে নেই। জামাত তো অনেক ধরনের কথা বলে আসছে, বলছে যে আপনারা ভোট দেন দাঁড়িপাল্লায় বেহেশতে যাবেন, দাঁড়িপাল্লা হচ্ছে বেহেশতের প্রতীক। আপনারা হিন্দুদেরকে যখন তারা মেরে পুড়িয়ে মারে তখন কিন্তু বেহেশতে যাওয়ার কথা বলা হয় না। ধর্মের বিভ্রান্তি সৃষ্টি করে, ধর্মের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা 1947 যেরকম তৈরি করেছিল দাঙ্গা, সেরকম 71-এও একটি দাঙ্গা পরিবেশ তৈরি করেছিল, এবং 2024 বিপ্লবের আন্দোলনেও তারা এমন একটি আশ্রয় নিয়েছে, হিন্দু মুসলিমের ভিতরে বৈষম্য, খ্রিস্টান হিন্দুর মধ্যে, মুসলিমের মধ্যে একটি বৈষম্য পরিবেশ তৈরি করেছে। তাদের কথা পা দেওয়া যাবে না। আমার আরেকটা প্রশ্ন, জামাত বলেছে যে আমরা নারীদের সমান অধিকার দিব, কিন্তু আমরা দেখতে পেরেছি 300 আসনে তারা প্রার্থী দিয়েছে, কিন্তু 300 আসনের মধ্যে একটাও তারা নারীকে প্রার্থীটা দেওয়া হয় না। দ্বিতীয় প্রশ্নটা হলো, গতকালকে আমরা দেখতে পেয়েছি চরমনায় পীরের দল জামাতের দল থেকে তারা বের হয়ে গেছে। তারা কালো কাপড় পরে কিভাবে নস্যাৎ কার্যক্রম করা যায়, কিভাবে ধর্মবিরোধী, সমাজবিরোধী, ইসলাম বিরোধী কাজ করা যায়, কালো কাপড়ের ভিতরে কালো তালিকা, কালো আইন তৈরি করে রাখে তারা। আমাদের একটি কোরআনে বলা আছে বিদায় হজের ভাষণকে অনুসরণ করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সম্পত্তি প্রাপ্য হইবেন ভাই যদি 8 আনা প্রাপ্য হন, বোন হবেন 4 আনা প্রাপ্য। আর একজন পুরুষের মজুরি প্রায় 2 জন নারীর মজুরি সমান হবে। এই ক্ষেত্রে আল্লাহর আইনকে অমান্য করে তারা যদি এইরকম কোনো আইন বা বিধিবিধান প্রণয়ন করতে চান, তাহলে সেটা তো সম্পূর্ণরূপে ইসলামের বিরোধী হয়ে যাবে। তারা তো ধর্মের রাজনীতি না করে ধর্মের ব্যবসা করছেন। এটা ধর্মভীরুরা, বিশেষ করে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছেন, যারা ধর্মের প্রতি ভীরু, ধর্মের প্রতি শ্রদ্ধা, তারা জামাতের এই কথাকে আমলে নেবেন না। আমার তৃতীয় প্রশ্ন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সংসদীয় আসন 190 ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছেন, জয়ের ব্যাপারে আপনারা কত প্রকাশ করেন? আল্লাহর রহমতে এই আসনটিতে আমাদের শ্রদ্ধেয় মাতা, বাঙালি জাতির মাতা বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছেন। তার পুত্র নির্বাচনে অংশগ্রহণ করছেন। খুব সম্ভবত এটা তার জাতীয় সংসদের প্রথম নির্বাচন। এই ঢাকা 17 আসনের সম্মানিত ভোটাররা আগামী দিনে যাতে একজন প্রধানমন্ত্রী পান বাংলাদেশের, সেটা তাদের আশা, বুকের মধ্যে অনেক আশা।
এটা একটা গর্বের বিষয়। গুলশান, বনানী, বাসানটেক ক্যান্টনমেন্টের বাসিন্দারা হাসি খুশির মধ্যেই তারা উপস্থিত ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। আমরা তারপরেও প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করছে আগামী দিনের প্রধানমন্ত্রী হোক এই ঢাকা 17 আসন থেকে। ঢাকা 17 আসন সারা বাংলাদেশের দিকে, সারা বাংলাদেশের মানুষ জানেন নিশ্চয়ই, আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের অভিভাবক তারেক রহমানের ছোট ভাই বনানী কবরস্থানে শুয়ে আছেন। তার পরিবারের আরো কেউ কেউ বনানী কবরস্থানে শুয়ে আছেন। বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টে বসবাস করেছেন দীর্ঘ প্রায় 25-30 বছর। আমি নিজে কয়েকবার মাহবুবুল হক বাবলুর সঙ্গে ছাত্রদলের সেক্রেটারি বেগম জিয়ার বাসায় গিয়েছি। উনি দেখেছি ঘরে যতটুকু নাস্তা আছে সেখান থেকে ভাগ করে মানুষকে খেয়েছেন। এই যে মানুষের ভালোবাসা, মানুষের প্রতি প্রেম, স্নেহ, মানুষের উপকারে আসা, এটা আপনারা তার জানাজার মাধ্যমেই সারা পৃথিবী প্রমাণিত হয়েছে তিনি কি মাপের নেতা ছিলেন, নেত্রী ছিলেন। সুতরাং এখানে নির্বাচনে আমরা কোনো সন্দিহান হই না। আমরা মনে করি এই বনানী ক্যান্টনমেন্ট, গুলশান, বাসানটেকের নির্বাচনের ফলাফলের প্রতিফলন বাংলাদেশের প্রায় 299 অন্যান্য 299টি আসনের প্রতিফলন ঘটবে। জামাত তাদের আচরণ, তাদের গুণাগুণের কারণে তারা কতটি আসন পাবে, তারা আমাদের শ্রদ্ধেয় ভোটাররা সেটা বিবেচনা করবেন। তারেক রহমান 25শে ডিসেম্বর যখন বাংলাদেশে আসে 300 থেকে আসার পর একটা প্রজন্ম বিএনপি রাজনীতি কিন্তু বুঝে নাই, তারেক রহমানের রাজনীতি, বেগম জিয়ার রাজনীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ তারা বোঝে নাই। তারপরেও বিএনপি চেয়ারম্যান আসার পরে যে মানুষ, যে লাখো কোটি মানুষের একটা ঢল 300 কোটি হয়েছিল, এই ব্যাপারে আপনার আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক বেগম খালেদা জিয়া 3বারের তার সন্তান ছোট কাল থেকে রাজনীতি করে আসেন। তার ম্যাচুরিটি, পলিটিক্যাল ম্যাচুরিটি আমার পরিবার সহ আপনারাও মনে করি অনেক মুগ্ধ হয়েছেন। 20 বছর পূর্বের রাজনীতির চিন্তা এখন তার মাঝে নেই। তিনি 24শে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন। আমরা তার কথা রাজপথে নেমেছি, আন্দোলন করেছি। মিঠু ভাই, দুলাল ভাই সহ সকলের সন্তানরা, আমার মেয়ে ব্রাক ইউনিভার্সিটিতে 57 জন পুলিশকে কিছু ছাত্রছাত্রী নিয়ে সারাদিন আটকে রেখেছিল, র্যাব তাদেরকে উদ্ধার করেছে। এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই যে ভালোবাসা, এটার টান পুরোপুরি। শেখ হাসিনা, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা, উনি যখন মিডিয়ার সামনে এসে প্রতিটা দলকে সে ছোট করে কথা বলতো। তার প্রেক্ষিতে আমরা দেখছি জামাত ইসলাম বিএনপি নিয়ে অনেক, তারেক রহমানকে নিয়ে অনেক কথা বলছে, জামাত চরমোনাইদের দল কথা বলছে। আমরা যতগুলা ভাষণ, তার আলোচনা দেখতেছি, সে কোনো দলকে ছোট করে কথা বলছে। আমার শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান যদি কোনো অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ছোট করে কথা বলেন, তাহলে সেই ক্ষেত্রে আমরাও যদি প্রসঙ্গক্রমে বলে ফেলি, তাহলে এটা বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য ছোট হবে। সেটা তার ভিতরে আছে বলেই তিনি সেইভাবে বলেন না। যেমনটি বেগম খালেদা জিয়া কখনো বলেন নাই হাসিনার এত অসুখ, তাও হাসিনা কিভাবে বেঁচে রয়েছে। আশা করি তারেক রহমানও কোনোদিন বলবেন। আমরা কোনোদিন এই জাতীয় গরিবলসি করতে চাই না, তারা করুক, আমরা মোকাবেলার জন্য প্রস্তুত আছি। আমরা আছি জনগণের দিকে তাকিয়ে, তারা আমাদেরকে ভোট দিবে, আমরা জয়যুক্ত হয়ে সরকার গঠনে এগিয়ে যাব ইনশাল্লাহ। বিএনপি দেখেন, জিয়াউর রহমান বলেছিল, আই মাইসেলফ প্রেসিডেন্ট জিয়া declared the independence of Bangladesh. I am the president of Bangladesh. Zia Rahman is the first president of Bangladesh according to the law and constitution. ধন্যবাদ আপনাদের।